comment and subscribe. ছেলেরা যুবকেরা আমার নবী পাকের প্রেমিকেরা মসজিদে আযান হয় আমি আপনি মসজিদে নামাজে যাই তবে নামাজ পড়ার আগে আমাকে আপনাকে জানা লাগবে আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে আমার আল্লাহ পাক কাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে আবু জেহেলের জন্য আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেননি আবু লাহাবের জন্য ফরজ ছিল না উতবার জন্য ফরজ ছিল না সাইবার জন্য ফরজ ছিল না ফেরাউনের জন্য ফরজ ছিল না নমরুদের জন্য ফরজ ছিল না সাদদাতের জন্য ফরজ ছিল না এ যুবকেরা কার জন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছিল আবু বকর সিদ্দিকের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল ওমর ফারুকের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল উসমান গনির জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল শেরে খোদা আলীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ছিল আবু জেহেলের জন্য ফরজ ছিল না কেন আবু বকরের জন্য ফরজ ছিল কেন উতবার জন্য ফরজ ছিল না কেন ওমর ফারুকের জন্য ফরজ ছিল কেন সাইবার জন্য ফরজ ছিল না কেন আলীর জন্য ফরজ ছিল কেন নমরুদের জন্য ফরজ ছিল না কেন শেরে খোদা আলীর জন্য উসমানের জন্য ফরজ ছিল কেন এ যুবকেরা আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ পাক ফরজ করেননি অর্থাৎ আমার আপনার জন্য আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেনি একই কথাই যদি বলা হয় আমার আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ কার জন্য বলুন বলুন জোরে বলুন আপনার আমার জন্য ফরজ না কে বলেছে আপনার আমার জন্য ফরজ একই কথায় আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে কার জন্য এবার বলবেন আমরা কি ঈমানদার নই আপনি ঈমানদার না ঈমানদার নয় এটা আমি বলবো আমার কথা বুঝতে পারছেন আপনারা আমি ঈমানদার না বেঈমান ওটা আপনি বলতে পারবেন আমি ঈমানদার না বেঈমান ওটা কি আপনি বলতে পারবেন তাহলে জানে কে জোরে বলুন আর জানে কে আমি জানি আমার এখানের খবর আমি জানি না আমার এখানে কি চলছে আমি জানি না তাহলে আপনি ঈমানদার না বেঈমান জানে আল্লাহ আর জানে আপনি কেন ঈমান এটাই নেই ঈমান এটাই নেই ঈমান এটাই নেই ঈমান আছে এখানে এবার এখানটাই দেখুন আপনি ঈমানদার না বেঈমান আপনি যদি ঈমানদার হন তাহলে আমার আল্লাহ আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে আপনি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক বা বেঈমান হন আপনার জন্য নামাজ ফরজ আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ হু দিতে হবে তোরে বাবা তাহলে তো বুঝবো না বুঝতে পারছি তাহলে একই কথাই পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ নয় কার জন্য ফরজ ঈমানদারের জন্য ফরজ আমার আল্লাহ ঈমানদারের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে তাহলে আমাদের নামাজ পড়ার আগে জানা লাগবে আমরা ঈমানদার না বেঈমান দেখুন আমাকে আপনি দাওয়াত করে নিয়ে এসেছেন ওয়াজ করাবার জন্য আমি না বলে আমাকে নজরানাও দেবেন থুতু দিয়ে আমি গুনে নেব হ্যাঁ একদম সাফ সুতরা কথা রে বাবা নাবার পর ঘ্যাস ঘ্যাস করে টাকাটা আমি গুনে নেব অত সহজ নয় আমার জন্য আপনি নাস্তা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছেন আমাকে দাওয়াত করলেন ওয়াজ করালেন খাওয়াওলেন নজরানাও দিলেন আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে আমাকে দাওয়াত করে লাভ কি হলো খেয়ে লাভ কি হলো নজরানা দিয়ে লাভ কি হলো আমার কথা বুঝতে পারছেন কি আপনারা আমাকে দাওয়াত করলেন আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে আমাকে আপনার দাওয়াত করে লাভ কি হলো ওই খাওয়ানোই হলো নজরানাই দেয়া হলো লাভ কাজের কাজ কিছু হলো লসই হলো আর আমার থেকে যদি আপনি কিছু পান তাহলে দাওয়াত করে লাভ হলো কেন কিছু পেয়েছি আমরা
আমার থেকে যদি আপনি কিছু পান তাহলে নজরানা দিয়েও লাভ হলো না। নজরানা দিয়েছি ঠিকই কথা, তবে আমরা কিছু পেয়েছি। আমরা তো মনে করি হুজুরদেরকে দাওয়াত করব, হুজুরা এসে বলবে বাবা মুসা নবী চর মেরেছে, আজরাইলের চোখ বেরিয়ে পড়েছে, চিক মেরে সুবহানাল্লাহ বলছে। বিরাট ওয়াজ হয়ে গেছে। কি পেলেন? ওয়াজটা থেকে আপনি পেলেন কি, ওটা আমি জানতে চাইছি। কি পেলেন? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে, ঠিক আছে, কি পেলেন? শুনে আপনি পেলেন, ওটা বলতে হবে যে আমি এটা শুনে এইটা পেয়েছি। কি পেয়েছে? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, আপনি শুনে কি পেলেন? এবার বলবেন হ্যাঁ তাহলে কি ওটা শোনা যাবে না? আমি বললাম শোনা যাবে না, শোনেন না। তবে যেটা শোনার প্রয়োজন ওইটাকে আগে শুনতে হবে, পরে ওইটা শুনবো দাদা হুজুর ফুঁক মেরে কি করে বোতল ফেটিয়েছিল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যেটা প্রয়োজন ওটাকে আগে শুনতে হবে। মানুষের দমের কষ্ট হচ্ছে, ছটকা ছটকি করছে, তাকে কি দিতে হবে? জোরে বলুন। অক্সিজেন। আমি বলছি আপনার জন্য খাসির গোশের বিরিয়ানি এনেছি। মূর্খ যারা হবে না, মূর্খ এটা বলবে না রে হুজুর খুব ভালোবাসে। ভালো না বাসলে ফুরফুরা থেকে খাসির গোশের বিরিয়ানি নিয়ে আছে, খুব ভালোবাসে। আর যারা শিক্ষিত হবে তারা বলবে সব থেকে বড় দুশমনী হুজুর। কেন? এমনি দম নিতে পারছে না, ছটকাচ্ছে। 5 মিনিটের মতো বিরিয়ানি খেলে 3 মিনিটে মরে যাবে। কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আগে ওকে অক্সিজেন দাও, পরে বিরিয়ানি খাওয়াও, আগে জান বাঁচো। আগে আমাদের ওই ওয়াজগুলো বেশি বেশি শোনা দরকার, যেই ওয়াজগুলোতে আমাদের ঈমানগুলো বাঁচবে। খাজা হুজুরের ঘটনা পরে শোনাবেন, আগে ওই ওয়াজগুলো শোনান তো, যে ওয়াজগুলোই আমাদের ঈমান বাঁচবে। বলাটা কি আমার ভুল হলো? আপনারা কি মনে করছেন আমি দাদা হুজুরের সেলসেলার বিরোধী? মায়ের থেকে মাসির দরদ বেশি, সেলসেলা বিরোধী। তোমার থেকে দরদ আমার বেশি, জানো? যেমন আপনি দাদা হুজুরের মুরিদ, আমিও দাদা হুজুরেরই মুরিদ। আমি কার মুরিদ? আমিও তো দাদা হুজুরের মুরিদ। তবে আপনার থেকে চারা না হলেও নয়, দরদটা আমার বেশি। কেন? আমার সাথে খুনের সম্পর্ক আছে, আমার দাদু জানা হয়। চাচতো ভাই যত আপনই হয়, মায়ের পেটের ভাইয়ের জায়গা নিতে পারে না। কেন? দরদটা এখানে বেশি হয়। কেন? খুনের সম্পর্ক তো রে বাবা। দাদা হুজুরের সাথে আমার খুনের সম্পর্ক। তবে যেটা হক, যেটা প্রয়োজন ওইটা শোনাচ্ছি। দাদা হুজুরের ঘটনা পরে শুনবেন। ছবি তুলতে জানেন না বাচ্চা? শুনছেন আপনারা? তাহলে যেটা প্রয়োজন ওটা আগে শুনতে হবে। এ ছেলেরা, যুবকেরা, বাবারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমাদের মূল সম্পদ যেটা, ওটা হলো ঈমান। ওটা হলো ঈমান, ওটা হলো ঈমান। এইবার আসেন আলোচনা বোঝার চেষ্টা করে। ঈমানটা কি? ঈমানটা কি? নামাজটা তো ঈমান নয়। কেননা ঈমানের মধ্যে নামাজ আছে, রোজার মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে রোজা আছে। হজের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে হজ আছে। যাকাতের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে যাকাত আছে। এ যুবকেরা, বাবারা, তরুণীরা, তাহলে মূল সম্পদ যেটা, ওটা হলো আপনার আমার ঈমান। যে ঈমানের কথা আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে। আখিরি জামানায় হাতে তালুতে আগুন লাগা সহজ হবে, আখিরি জামানায় ঈমান লাগা অতি কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় আমার উম্মতেরা সকাল বেলায় মুমিন হবে, সন্ধ্যা বেলায় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যা বেলায় মুমিন হবে, সকাল বেলায় বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, বাবারা, তরুণীরা, আখিরি জামানা চলছে। আমাদের ঈমানটাকে আগে বাঁচাতে হবে। নামাজটা ঈমান নয়, ওটা হলো আমল। রোজাটা ঈমান নয়, ওটা হলো আমল। হজটা ঈমান নয়, ওটা হলো আমল। যাকাতটা ঈমান নয়, ওটা হলো আমল। ঈমান আর আমল দুটো আলাদা 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 পার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আমল। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা কি? এ যুবকেরা, যেইভাবে বললে আপনারা বুঝবেন, ওইভাবে আপনাকে আমি বুঝাবার চেষ্টা করছি। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলে দেন, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ
আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেলেছি আল্লাহ, ও রব্বি আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। একবার maaf চান, দুবার maaf চান, তিনবার maaf চান, চারবার maaf চান, পাঁচবার maaf চান, 10 বার maaf চান, 15 বার maaf চান। এ যুবকেরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক আজ না হলো কাল তোমার নামাজ কাজার গুনাহকে maaf করে দেবে। নামাজ কাজা করার জন্য তোমাকে বেঈমান কাফের বলা যাবে না, নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খাতাকার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে জাহান্নামী বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে বদকার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাসিক বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাজিল বলা হবে। এ যুবকেরা কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর সাথে কাতরা পরিমাণ বেয়াদবি করবে না। কেননা নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, আমার নবীর সাথে তিল পরিমাণ কাতরা পরিমাণ বেয়াদবি করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে না, তোমাকে খাতাকার বলা হবে না, তোমাকে বদকার বলা হবে না, তোমাকে খারাপ বলা হবে না, তোমাকে নিকৃষ্ট বলা হবে না, তোমাকে ফাজিল বলা হবে না, তোমাকে ফাসিক বলা হবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের উলামাদের একটাই রায়, একটাই রায়, আমার নবীর সাথে কাতরা পরিমাণ বেয়াদবি করার জন্য তুমি গুনাহগার হওনি, তোমাকে খাতাকার বলা যাবে না, তোমাকে বদকার বলা যাবে না, তোমাকে খারাপ বলা যাবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের উলামাদের একটাই রায়, নবীর সাথে বেয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো। নামাজ কাজা করার জন্য কাফের নয়, নবীর সাথে বেয়াদবি করার জন্য কাফের হলো। নামাজ কাজা করার জন্য কেন কাফের হলো না? নামাজটা ঈমান নয়, ওটা হলো আমল। নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, আর নবীর সাথে বেয়াদবি করার জন্য তোমাকে বেঈমান বলা হবে। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটাই বোঝা গেল, নামাজকে আমার আল্লাহ আমল করেছে, আর মদিনাওয়ালাকে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান দান করেছে। তাই তো দেখবেন আজ নামাজ নিয়ে দ্বন্দ্ব নয়, নবী নিয়ে দ্বন্দ্ব হয়। কেন? নবীর শানে যখন আমরা কাতরা পরিমাণ বলবেন আল্লাহর কথা বললেন না কেন? আরে জাহেল, আল্লাহ তো অবশ্যই দিলে থাকবে, আল্লাহর সাথে যে আরেকজনকে রাখতে হবে ওটাই তো অবাক করা বিষয়। তাই তো নবীর কথা বললাম, শুধু আল্লাহ থাকলে হবে না, আল্লাহ ও আল্লাহর রাসূলকে রাখতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই দেখবেন হুজুর বলেন, বক্তা বলেন, মুলি সাহেব বলেন, পীর সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, গাজী সাহেব বলেন, সব কিছু ছেড়ে দিয়ে দেখবেন কিছু কিছু এক শ্রেণীর আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামে হয়ে যাবে। জানেন তো? দেখবেন আমার নবীর পিছনে পড়ে থাকে, নবীর আদব নেই, নবীর তাজিম নেই, নবীর শানে আদব করে কথা বলে না, নবীর শানে তাজিম করে কথা বলে না। বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায় ওইভাবে কি বাপের সাথে বলা যায়? কথা বলছেন না কেন? বুঝতে পারছেন? বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায় ওইভাবে কি বাপের সাথে কথা বলা যায়? বন্ধুর কাঁধে হাত দিয়ে বাজারে ঘোরা যায়, বাপের কাঁধে হাত দিয়ে বাজারে ঘোরা যায়? কেন ঘোরা যায় না? আরে বন্ধুর লেভেল একটা আছে আর বাপের একটা লেভেল আলাদা, দুটো এক নয়। বন্ধুর সাথে যে ভাষায় কথা বলা যায় ওইভাবে বাপের সাথে যদি বলা না যায়, আমরা যেভাবে কথা বলি এইভাবে কি নবীর সামনে কথা বলা যায়? কথা বলছেন না কেন? হুজুরের ব্যাপার, হুজুরের যখন ব্যাপার আসবে আমাদের আদব করতে হবে। কেন? সরষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, বেঈমান কাফের হয়ে যাব, এখানে আর গুনাহ হবে। কেন? আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। যদি বলেন অত নবীর সম্মান বারবার
দরকার কি আছে? এ যুবকেরা, নবীর সম্মান আমি বাড়াবার কেউ নয়, নবীর সম্মান আমি কমাবার কেউ নয়। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। এ যুবকেরা, আপনারা তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো, আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে দেখো। আল্লাহ পাকের হাজী বান্দা কাবা তওয়াফ করছিল, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। হে আল্লাহর কাবা, আল্লাহ তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত তাজিম। পৃথিবীর কোণা কোণা থেকে মানুষ লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে, কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে, আবার কাবা তওয়াফ করে, আবার কাবার প্রশংসা করে। আল্লাহ পাকের হাজী, আল্লাহ পাকের হাজী কাবা তওয়াফ করছে, কাবার প্রশংসা করেছে। এই প্রশংসা শুনে কাবার জবান খুলে গেল। হয়তো বলতে পারেন কাবার আবার জবান কোথায় আছে? যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে। এটাই তো আমাদের ঈমান। আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে। কাবার জবান খুলে গেল। কাবা বলেছিল, আল্লাহ পাকের হাজী রে, আপনি মোটো কথা বলবেন না, আমি কাবা বড় দামি, আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা আমার বড় ইজ্জত, আমি কাবা আমার বড় দাম, এই কথাটা আপনি বলবেন না। কারণ আমি কাবা মোটো দামি ছিলাম না, কারণ আমি কাবা মোটো ইজ্জতীয় ছিলাম না, কারণ আমি কাবা মোটো সম্মানীয় ছিলাম না। হে আল্লাহ পাকের হাজী রে, আমার মধ্যে 365টা মূর্তি রাখা ছিল। হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে, কাবার মধ্যে মূর্তি রাখা ছিল। কাবা বলেছিল, হে আল্লাহ পাকের হাজী, আমার মধ্যে যখন তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনে দামি সম্মানীয় হয়ে গেলাম। কাবা আল্লাহর ঘর, কিন্তু আমার আল্লাহ কাবার কাবা করে মদিনাওয়ালাকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ হুজুরকে কাবার কাবা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সম্মান আমি দিচ্ছি, আমি দিবার কে, আপনি দিবার কে? আমরা বারবার কেউ নয়, কমাবার কেউ নয়। ইজ্জতের মালিক আল্লাহ, বারবার মালিক আল্লাহ, বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ কিছু কুত্তা দেখা যায়, এরা সব সময় ঘেউ ঘেউ করে নবীর সম্মান কমাবে বলে। ঘরেরও আছে, বাইরেরও আছে। ঘরের বাইরের মানে বোঝেন? হ্যাঁ, ঘরের কুকুরও কুকুর, কুকুরকে কুকুর বলতে হয়, কুকুরকে মানুষ বলবে নাকি? ঘরের কুকুর আছে, বাইরের কুকুরও আছে। খালি দেখবেন নবী শান, নবী এত দুনিয়ায় ওয়াজ আছে, এগুলো করে না। খালি দেখবেন নবীকে কি করে ছোট করা যায়, ওই ওয়াজগুলো আম মানুষগুলোকে শোনানো হয়। ঘরের কুকুর মানে বোঝেন না? হ্যাঁ কি না বলবেন? বোঝেন না? সব বোঝে, বোঝে না? বাজার থেকে 10 টাকার বেগুন কিনতে গেলে ভালো করে বুঝে বুঝে কিনছে, কানা না খোঁড়া ভালো করে দেখছে, 4 বার ঘুরিয়ে ঘুরিয়ে। বোঝে না? ঘরের কুকুর মানে কি বুঝছেন? আরে যেগুলো বাড়িতে পোষে রে বাবা, ওই কুকুরের কথা বলছি। আপনারা আবার উল্টো পাল্টা মানে করেন, বুঝেন? যেগুলো বাড়িতে পোষা হয় ওই, তবে কুত্তা কুত্তা হয়, কুকুর কুকুর হয়। সারা পৃথিবীর সব কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে না, কুত্তাদের চিল্লানো সার হবে, চাঁদের কোনো যায় আসবে না। আমার হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জতের জিম্মাদারি দিয়েছে আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ? কে নিয়েছে ইজ্জতের জিম্মাদারি? আল্লাহ দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। আগে নবীকে চেনো, তারপরে নামাজ পড়ো। আগে নবীকে চেনো, তারপরে রোজা রাখো। নামাজ কোনো হালতে মাপ নাই। আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, হাত তোলার ক্ষমতা আপনার যদি না থাকে, ইশারায় ইশারায় হাত তুলতে হবে, ইশারায় ইশারায় রুকুতে যেতে হবে, ইশারায় ইশারায় সিজদায় যেতে হবে। নামাজ মাপ নাই, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ
ইমানদারের জন্য নামাজকে ফরজ করেছে। আগে ইমানদার হও, তারপরে নামাজ পড়ো, তবেই তো তোমার নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাত হবে। তুমি যদি ইমানদার হও, তবে তুমি নামাজ যদি পড়ো, তোমার নামাজটা জান্নাতের চাবি হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষরা যখন আমার আল্লাহকে সিজদা করবে, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা, ওরা যদি ইমানদার হয়, ওরা যদি আল্লাহকে সিজদা করে, ওদের কপাল মাটি মকমল টাইসের উপরে পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। এটা কোন সিজদা? এটা হলো ইমানদারের সিজদা। এ যুবকেরা, বাবারা, তরুণীরা, আগে নবীকে দিলে রাখো, আগে নবীকে মেনে নাও, আগে নবীকে প্রেম করে নাও, তারপরে তুমি নামাজ পড়ো। এ যুবকেরা, বাবারা, তরুণীরা, সমুদ্রের আপনি যত দূরে তলিয়ে যাবে, মহব্বতের গিট যদি ঠিক থাকে, আবার যখন দড়ি ধরে টানা হবে, আবার কিন্তু আপনি ফিরে আসবেন। কিন্তু মনে রেখে দিও, গিট যদি খুলে যায়, আপনি তলিয়ে যাবেন, ফিরে আসতে পারবেন না। এ যুবকেরা, বাবারা, তরুণীরা, মহব্বতের গিটটা আমার নবীর সাথে আগে দাও, তারপরে সব কিছু করো। এ যুবকেরা, বাবারা, তরুণীরা, আল্লাহ আমার নবীর কোন সম্মান দিয়েছে দেখো। যদি বলেন অত নবীর সম্মান কেন বাড়াচ্ছেন? এ যুবকেরা, আমি বাড়াবার কেউ নয়, আমি কমাবার কেউ নয়, বাড়িয়েছে আমার আল্লাহ। দেখো, আমার আল্লাহ জানিয়েছে, আমার রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, পাঁচ হুজুর জান্নাতে যাবে না। একই কথা, কোন ওলি, কোন দরবেশ, কোন কুতুব, কোন আফজাল পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই, আমার আল্লাহর দয়া যদি না হয়। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দয়া ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলেন নামাজ পড়েছি, দাদা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি পড়েছো? যদি বলো রোজা রেখেছি, আল্লামা হুজুরের থেকে বেশি রোজা কি তুমি রেখেছো? যদি বলো আমল করেছি, ছোট হুজুরের থেকে বেশি আমল কি তুমি করেছো? এ যুবকেরা, আল্লাহর দয়া ছাড়া ইনারা যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? অবশ্যই তোমাকে আমাকে জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের দয়ার প্রয়োজন হবে। এ যুবকেরা, আমি জানতে চাই, আল্লাহর দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? আমার জানা নেই, আমি জানতে চাইছি। তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে যায়। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার হুজুর পাককে রহমত দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ জান্নাতে যেতে গেলে রহমত লাগবে, জান্নাতে যেতে গেলে দয়া লাগবে, অর্থাৎ জান্নাতে যেতে গেলে আল্লাহ নবীকে তোমার আমাল লাগবে। আমি যেটা জানি ওটা শোনালাম, যদি আপনি কিছু জানেন সেটা আমাকে বলেন, আমি জেনে নেব। জানার তো কোনো শেষ নেই। আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না। যাবে? জোরে বলুন। আল্লাহ রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমল দেখাচ্ছেন, আমল খাজা হুজুরের থেকে বেশি আমল তোমার আছে, আমল দেখাচ্ছ। অর্থাৎ আমাদেরকেও জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া কি? আল্লাহর দয়া হলো হুজুর পাক আল্লাহর দয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর দয়া, জোরে বলুন, আল্লাহর দয়াটা কি? হুজুর পাক হলেন আল্লাহর দয়া। হুজুর যদি থাকে জান্নাত থাকবে, হুজুর যদি না থাকে জান্নাতও থাকবে। মনে রাখবেন, আল্লাহর দয়া যদি না হয়, আমি এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি, কিয়ামতের ময়দানে নয়, এই জুবায়ের সিদ্দিককে হাত রাতাবে, খোঁজ রে জাহান্নামের কোন জায়গাটায় আছে খুঁজে বের কর। খুঁজে পাবেন না, তো কঠিন জায়গায় আমি থাকবো, আপনার থেকেও কঠিন জায়গায় হয়তো আমি থাকবো। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ কি হয়েছে? আল্লাহর দয়া যদি না হয় জাহান্নামায় আমি কোথায় থাকবো আপনারা খুঁজে পাবেন না। আমার বলার উদ্দেশ্য হলো এটা। যদি বলেন নামাজ পড়েন না, নামাজ পড়ি,
রোজা রাখেন না? হ্যাঁ রোজা রাখি। হজ করেন না? ফরজ হজটা করিনি, তবে আল্লাহ উমরাটা করিয়েছেন। যাকাত দেন না? যাকাতও দিই। তাসবিহ তেলাওয়াত করেন না? যতটা আল্লাহ করাই ততটা করি। তবে একটা কিচ্ছু যেগুলো করি দেখাবার মতো নয়। নামাজ দেখাবার মতো নয়, রোজা দেখাবার মতো নয়, হজ দেখাবার মতো নয়, যাকাত দেখাবার মতো নয়, তাসবিহ তেলাওয়াত দেখাবার মতো নয়। দেখাবার মতো নয় কেন? আমি 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই, 3 রাকাত পড়ার পর গুলিয়ে যাই। 3 রাকাত হলো না, 4 রাকাত হলো বলতে আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছি, 3 রাকাত পড়ার পর আমার মনে হয় এটা কি শেষ না, এটা 3-এ দাঁড়ালো কোনটা? বুঝতে পারলেন? গুলাই কেন গুলাই? আমার নামাজে মনও থাকে না, বেরেনও থাকে না, তাই গুলাই। আপনাদের হয় কি রকম? যিনারা নামাজ পড়েন বলুন, এরকম হয় কি? আমার হয়। আমি নামাজে দাঁড়ালাম, 3 রাকাত পড়ার পর মনে হচ্ছে 3 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছি, 2 রাকাত পড়ার পর 3 রাকাত হয়ে গেল নাকি? কেন হয় এরকম? এই জন্য হয় আমার ব্রেন আর আমার মন নামাজে থাকে না, নামাজ থেকে ঘুরতে যায়। যখন নামাজ যে ফের আসে মন আর ব্রেন, তখন গুলিয়ে যায়। কয় রাকাত হলো বল দেখি? বলুন এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? কথা বলবেন তো? আমি নামাজে দেরি, আমার চিন্তা হয় রাজারহাটে যদি 1 বিঘে জমি কিনতে পারি না, আমার ছেলের ভবিষ্যৎটা বেনে যাবে। এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? আপনাদের হয় না? সারাদিন যে চিন্তা হয় না, নামাজে দাঁড়াবার পর ওই চিন্তাগুলো আমার হয়। নামাজে দাঁড়িয়ে বইয়ের চিন্তা হয়। হাসির কথা বলিনি, হাসার কি আছে? যেটা হয় সেটা বলছি, আবার লজ্জার কি আছে? নামাজে দাঁড়িয়ে অমুক জমির কেস চলছে, সারা দিন মনে পড়ে না, নামাজে দাঁড়াবার পর মনে পড়ছে। আরে আমি বুঝাবার জন্য বলছি রে, আমার কোনো জমির কেস চলে না, বুঝাবার জন্য বলছি। আমার হয়, আমার লাইফে ঘটেছে। নামাজে দাঁড়িয়েছি আর সেজদা দিবার জায়গায় দেখতে পাচ্ছি এটা হলুদ বলতে, আমার লাইফে ঘটেছে। এটা মানে আমার লাইফ হয়েছে। নামাজে দাঁড়িয়েছি, সেজদা দিবার জায়গায় দেখতে পাচ্ছি এটা হলুদ বলতে এসে পড়ে নয়, পয় পয় করে খালি ঘুরছে। আমি দুয়া দুটো সব ভুলে গেছি। আমি খালি বলতেটাকে দেখছি আর মনে মনে করছি ইমাম সাহেব এখন রুকুতে যেন না যায়। যদি সেজদায় যায় তা কামড়াবে ঠিক ঠিক। আমার লাইফে হয়েছে, সব ভুলে গেছি। আচ্ছা বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? আমার রোজার কথা বলবো, আপনাদের কথা বলিনি, আমি আমার কথা বলছি রে বাবা। আমি আমার কথা বলছি। আমার রোজা, আমি একটা রোজা রাখলে 4টে যখন বাজে, তারপরে যেন মনে হয় ছোটখাটো কি আমত হচ্ছে একটা মাত্র। 15 মিনিট ছাড়া ছাড়া বলি কটা বাজলো দেখ না রে, বুক ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, এই হচ্ছে। আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, একটা রোজা রেখে 17 বার পানি খাবার চিন্তা। এই রোজা দেখানো যাবে? কথা বলছেন? আপনাদের কি এরকম হয়? আপনাদের যদি না হয় চিন্তা করেন, আপনারা ভিআইপি কোটায় জান্নাতে যাবেন। আর যদি বলেন না আমাদেরও এরকমই হয়, কোন রকম ঠেলা গুজা দিয়ে হচ্ছে, তাহলে তো আমরা একই ক্যাটাগরির নামাজ। আমি ওই রকম নামাজ পড়তে পারি না। শেরে খোদা যেভাবে নামাজ পড়েছিল, হযরতে আলী নামাজে, হযরতে আলী নামাজ পায়ে তীর লেগেছে, সাহাবারা তীর বার করতে যাচ্ছে, হযরতে আলী ধারে কাছে কাউকে আসতে দিচ্ছে না, এত জ্বালা যন্ত্রণা। তীরের একটা নিয়ম, ও যখন ঢোকে ফেরে ঢোকে, ও যখন বেরোয় ফেরে বেরোয়। হযরতে আলী বার করতে দিচ্ছে না, সাহাবারা বলছে কি করে বার করব? সাহাবারা যখন বলছে সাহাবা আলীকে নামাজে দাঁড়াতে দাও, আলীকে নামাজে দাঁড়াও। আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরত আলী উফ, কষ্ট হলে শব্দ বেরোলো উফ, এই উফ শব্দটুকু হযরত আলী বার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ মশা কামড়ালে যেন মনে হয় তলোয়ার চালাচ্ছে। ভুল বললুম? তাহলে বলুন এই নামাজ দেখানো যাবে? খাস আল্লাহর দয়া যদি না হয়, অর্থাৎ হুজুর যদি না থাকে, বাঁচাচ্ছে আমি লাইন কিছু দেখতে পেয়েছি, আমি বাঁচতে পারবো। আমি তো জাহান্নাম, হ্যাঁ ডাইরেক্ট বলছি, আমি তো জাহান্নাম। আমি যা পাপ, যা অন্যায়, যা ভুল করেছি বা এখনো করছি, পীরের ছেলে বলে একদম বেগুনা মাসুম এমন তো নয় রে বাবা। আমার জীবনেও গুনাহ আছে না নাই? এটা একটা হক কথা রে বাবা, কি ভুল ভাল বকে ফেলছি নাকি? মানে আমি যে পীরের ছেলে বলে কি ফেরেশতা নাকি? আমার জীবনে গুনাহ আছে না না? আপনার জীবনে গুনাহ আছে না না? আমাদের দুজনের গুনাহ কার কত গুনাহ জানে কেউ? আপনি আমার গুনাহ জানেন? আমি 18 বছর বয়সে কি করেছি আপনি জানেন? 20 বছর বয়সে কি করেছি জানেন? আমি কলেজ লাইফে কি করেছি আপনি জানেন? আপনার 18 বছর বয়সে আপনি এখন গ্রামে তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত নামাজি। আপনার 25 বছর বয়সে আপনি কি করেছে দুনিয়া কেউ জানে?
আমার আল্লাহ গোপন রেখেছে, কিন্তু আমরা উভয় গুনাহগার। হতে পারে আমার গুনাহ বেশি আপনার গুনাহ কম, নাই এটা হতে পারে আপনার গুনাহ বেশি আমার গুনাহ কম, আমরা উভয় কিন্তু গুনাহগার, আমরা দুজনেই গুনাহগার। আল্লাহ গোপন রেখেছেন, আল্লাহ যদি দেখিয়ে দেন না, এতগুলো মানুষ আর ওয়াজ শুনবেন না, জুতো মেরে গ্রাম থেকে বের করে দেবে। ছোট ছোট জানলে তখন ছুটতে হবে। আমি তো বাস্তব বলছি, আমার গুনাহগুলো যদি আল্লাহ আপনাকে লাইভ টেলিকাস্ট করে দেখায়, দেখ কার ওয়াজ শুনছিস, দেখ আর ওয়াজ শুনবেন, জুতো মার জুতো মার জুতো মার। এটা যেমন আমার আপনার ক্ষেত্রে নয়। আপনার গুনাহ যদি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয় আর মুখ দেখাতে পারবেন, মনে হবে তো বাজার থেকে দড়ি কিনলে যে গলায় দড়ি দিয়ে মুখ কাকে দেখাবার সব তো জেনে গেছে। আল্লাহ দয়াময়, আল্লাহ গোপন রেখেছেন। তবে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেমন দুনিয়াতে গোপন রেখেছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ যেন গোপনই রাখেন, গোপন রেখেই যেন আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখিয়ে যদি ফেলে, এখন দেখালে ও রেহাই আছে, এখানে হিন্দুস্তানে দেখালে পাকিস্তান দেখতে পাবে না। কিয়ামতের ময়দানে তার হিন্দুস্তান পাকিস্তান কর্মস্থান নয়, সব তো দেখে দেখে এখন মুখ দেখানো যাবে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আল্লাহ যদি হিসাব নেয় পার হওয়া যাবে না, যদি হুজুর থাকে তবে পার হওয়া যাবে। এবার হুজুর থাকবে না, থাকবে না। বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুলু ফি হাযা রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম চাবিকাঠি হলো কবর। আখিরাতের মানে প্রথম ধাপ হলো কবর। পরকালের প্রথম সিঁড়ি হলো কবর। আপনি যদি কবরে ফেসে যান, সব জায়গায় ফেসে যাবেন। আপনি যদি কবরে রেহাই পেয়ে যান, সব জায়গায় রেহাই পেয়ে যাবেন। এবার হুজুর যদি দিলে থাকে তোমার কবরে, বুখারী শরীফের হাদিস, হুজুর পাক আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার চিন্তা নাই, তোমার ফুলসিরাতে হুজুর আসবে। মিজানে দাঁড়িপাল্লা যেদিন নাফসি নাফসি হাল হবে, ওই দিনও তোমার চিন্তা নাই, কেন আমার কেউ নাই, আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চেনেন, হুজুরকে ধরেন, হুজুরকে মহব্বত করেন। কিয়ামতের ময়দানে দেখা যাবে কত কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ শুধু হুজুরের খাতিরে নাজাত দিয়ে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাজাত পাওয়া যাবে না, যাবে না? হুজুরের খাতিরে নাজাত পাওয়া যাবে না, যাবে না? হ্যাঁ যাবে, হুজুরের খাতিরে নাজাত পাওয়া যাবে। এ ছেলেরা, যুবকেরা, বারা তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটা কল আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়, আমার হুজুর পাকের নামের খাতিরে নাজাত পাওয়া যাবে না, যাবে না? এ যুবকেরা, বারা তরুণীরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বিচারক হয়ে গেল। আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। আমার আল্লাহ বিচার করতে করতে একদল বান্দা বান্দীকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। এ যুবকেরা, বারা তরুণীরা, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগেছে। এমন সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগে গেল, হে আল্লাহ পাকের বান্দারে, আচ্ছা বলো তো তোমরা কোন নবীর উম্মত বলো? জাহান্নামের আযাব শুনে, জাহান্নামের গর্জন শুনে তারা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে, তারা আমার নবী পাকের নাম মুবারক বলতে পারবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, হে আল্লাহ পাকের বান্দারা, আচ্ছা তোমরা তোমাদের নামগুলো বলো। ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম যখন বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়, জিনার জন্য আমার আল্লাহ জমিন বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আসমান বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জিবরাইল বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ ইসরাফিল বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আজরাইল বানিয়েছে। এরা তো সেই নবীর উম্মত। ওই সময় ফেরেশতারা আওয়াজ দিয়ে দেবে, ও রব্বি আল্লাহ, জিনার জন্য আপনি জান্নাত বানালেন, জিনার জন্য আপনি জাহান্নাম বানালেন, জিনার জন্য আপনি জিবরাইল বানালেন, জিনার জন্য আপনি ইসরাফিল বানালেন, জিনার জন্য আপনি আজরাইল বানালেন। আল্লাহ পাক
আপনার হাবিবের নাম যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আল্লাহ পাক আপনার হাবিবের নাম যারা জিন্দা রেখেছে, এদেরকে কি নাজাত দেওয়া যায় না? এদেরকে কি মাফ করে দেওয়া যায় না? আমার আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে দিয়ে বলবে, এ আমার মালাইকা ফারিস্তারা, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে আর নিয়ে যেও না, যারা আমার হাবিবের নামকে মহব্বত করে, আমার হাবিবের নামকে প্রেম করে, আমার হাবিবের নামকে নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, এ আমার মালাইকা ফারিস্তারা, ওদেরকে আর জাহান্নামে নিয়ে যেও না। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ ওদেরকে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যাবে তো হুজুরের নামের খাতিরে জান্নাত যাবে। অনেক প্রমাণ আছে, মুসা নবীর উম্মত হুজুরের নামের খাতিরে জান্নাত যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করে যে হুজুরের নামে খালি চুমা খেয়েছে, 200 বছরের গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, বাপের কথা বলি। মুসা নবীর উম্মত 200 বছর হায়াত খালি গুনাহ করে, খালি হুজুরের নামে প্রেম করেছে। কি করেছে? চুমু খেয়েছে, আদব করেছে, তাজিম করেছে। আমার আল্লাহ বলছে মুসা ও 200 বছরের গুনাহ maaf করে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের নামের খাতিরে নাজাত যাওয়া যাবে না? যাবে না। হুজুরের নামের খাতিরে নাজাত পেতে গেলে হুজুরের প্রেম লাগবে। আবু বকর সিদ্দিক নাই, আমরা আছি। ওমর ফারুক নাই, আমরা আছি। উসমান গনি নাই, আমরা আছি। মাওলা আলী নাই, আমরা আছি। হুজুরের জান মাল, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জতের জন্য আমরা যদি না দাঁড়াই, কে দাঁড়াবে? আবু বকর নাই মানে আবু বকর সিদ্দিক আমাদের মতন সশরীরে দুনিয়ায় নাই, আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা যদি না দাঁড়াই, হুজুরের শান মালের কোনো যায় আসে না। তবে কিয়ামতের ময়দানে আমরাই ঠকবো। আর আমরা যদি দাঁড়াই হুজুরের জানমালের জন্য, আমরা যদি জানমাল কুরবান করতে পারি, একটু রক্ত আল্লাহর জমিনের উপরে পড়ে নে, পড়ার আগে আমার আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে বন্ধুত্ব করবেন হুজুরের জন্য, দুশমনি করবেন হুজুরের জন্য, কাউকে মহব্বত করবেন হুজুরের জন্য। ফুরফুরান মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে ভালোবাসে, সেটাও কিন্তু হুজুরের জন্য ভালোবাসে। ছোট হুজুরকে ভালোবাসি, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু দেই না, রক্তের সম্পর্ক নেই, বংশের সম্পর্ক নেই, শুধুমাত্র একটাই কারণে মহব্বত করি। ছোট হুজুর আশিকের রাসূল ছিল, নবীর আশিক ছিল। আমরা তো হতে পারিনি, যিনি রাসূল নবীর আশিক হয়েছে। আমি যদি তিনার হতে পারি, হয় ওলি হও, না হয় ওলির সাথী হও, না হয় ওলির সাথী যে হয়েছে তার সাথী হও। এই তিনটেকেই আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবীকে সালাম দেব, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? আসেন সকলে তুলবে, দাঁড়িয়ে যায়। ইয়া নবী আমি মাইক খুলে তোলেন। আসেন নবীকে সালাম দেব। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন, জোরে বলেন। হুজুর কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর জিন্দাই থাকবে। তবে মনে রাখবেন, এটা দুঃখের সাথে বলতে হয়, লাখ লাখ নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে নবী মরে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? লাখো লাখো কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে নবীও নাফসি নাফসি করবে। বলবেন না নাউজুবিল্লাহ? লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে, নবী তো আমাদের মতনই একটা মানুষ। লাখো লাখো নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে যে আমার নবী আমাদের মতনই তো একজন মানুষ। আকীদা হবার পিছনে কারণ, আকীদা হবার পিছনে কারণ আমাদের মতন কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেব, এরা নামাজ নিয়ে ওয়াজ করে, রোজা নিয়ে ওয়াজ করে, এরা নবী নিয়ে ওয়াজ করে না। মানুষকে নবী চিনাই না,
আমাদের বেশি 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 নবী নিয়ে আলোচনা করা দরকার। নামাজ, আরে যখন নবীর প্রেম দিলে জিন্দা হবে তখন নামাজের কথা নতুন করে বলা লাগবে না, অটোমেটিক নামাজি হবে। আজ প্রেম নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে সরে আছি, আজ প্রেম নেই বলেই তো আমরা রোজা থেকে দূরে আছি, আজ প্রেম নাই বলেই তো আমরা হজ থেকে দূরে আছি। যখন প্রেম দিলে জিন্দা হয়ে যাবে তখন কখন আপনি মেলায় যে থাকতে পারবেন না। কেন? আমার মেলায় যাওয়াতে আমি যিনাকে প্রেম করি তিনি খুশি নয়, তিনি যখন খুশি নয় আমি খুশি নয়, তিনার খুশিতে আমি খুশি, তিনার দুঃখেতে আমার দুঃখ, তিনার নারাজে আমি নারাজ। কথা ঠিক না? প্রেম নেই বলেই তো এত অন্যায়, এত ভুল, এত পাপগুলো হচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর গোলাম বানান। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। আমরা নবী চিনি না বলেই তো নবীর থেকে দূরে সরে গেছি। আমরা নবী চিনি না বলেই তো কিছু মুনাফিক তারা কুরআন দিয়ে হাদিস দিয়ে আম মানুষগুলোকে বেঈমান বানাচ্ছে। মনে রাখবেন, বেঈমান বানাবার জন্য গীতা নিয়ে আসবে না, রামায়ণ নিয়ে আসবে না, গায়ের খন্ডের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। আপনাকে বেঈমান বানাবার জন্য বাইবেল নিয়ে আসবে না, আপনাকে বেঈমান বানাবার জন্য কুরআন নিয়ে আসবে। কুরআন অবশ্যই মানি, কিন্তু কার মুখ থেকে মানছি এটা একটু দেখে নিতে হবে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখলে হবে না, কেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ঈমানদার নয়। দাড়ি টুপি জুব্বাতে ঈমান নেই, এগুলো সব আমলের মধ্যে পড়ে। ঈমানটা একটা আলাদা পাক। নবীর প্রেম, নবীর আদব, নবীর ভালোবাসা দিলে আছে না নেই ওটাকে দেখতে হবে, আগে ভেতর দেখতে হবে, তারপরে তোমার কাছ থেকে আমি কুরআন নেব। যাত্রার মুখ থেকে কুরআন নেব? আখিরি জামানায় কুরআন শুনিয়ে শুনিয়ে বেঈমান করা হবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা। আসে নবীকে সালাম দেব দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। আচ্ছা, এই যে সালাম দিচ্ছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা, আপনাকে কি মানে দিতে হয়, দিচ্ছেন না মোহাব্বতের সাথে দিচ্ছেন? আচ্ছা, এই যে সালাম দিচ্ছেন মজা আছে না? না, আমরা মজা পাই তাই তো সালাম দিই। শুধু সালাম দিই তাই নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, কেন আমরা বেশি মজা পাই। প্রেম যে করে মজা সে পায়, প্রেম যে করে না মজা সে পায় না। আমি যদি বলেন আমার মজা লাগছে না, তোমার প্রেম নেই তাই মজা লাগছে না। আশেককে যে জিজ্ঞাসা করো কেন সালাম দেয়, ও বলবে কেন সালাম দেয়। দিল খুলে উচ্চ আওয়াজে জোরে জোরে দেন। আল্লাহ যদি চাই হুজুর তো আমাদের দেখতে পাই, আল্লাহ যদি চাই পাই না, পাই না দেখতে। জোরে জোরে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলো যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদা হয়েছি,
ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। দাঁড়ান, এই নবী নবী যে জিকির করা যায় তো? এখন হয়তো কেউ বলতে পারে সারা জীবন তো আল্লাহর জিকির শুনলো, আমরা আল্লাহ 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 জিকির, নবী নবী জিকির। আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জিকির, নবীর আলোচনা সম্মানের আল্লাহ ইজ্জত বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনার সম্মান আল্লাহ কতটা বাড়িয়েছে? আল্লাহ নবী বলছেন আমার আলোচনার সম্মান আল্লাহ নিজের আলোচনার সাথে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী নবী করি আল্লাহর খাতায় উঠবে আল্লাহ আল্লাহ করেছে, জোরে জোরে বলে ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, বলেন আল্লাহুম্মা। সকলে বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা फलक के नजारों जमी के बहारों सभी दिन मनाओ हुजूर आ गए फलक के नजारों जमी के बहारों सभी दिन मनाओ हुजूर आ गए उठो गम के मारो चलो पेश
सहारो खबर ए सुनाओ हुजूर आ गए আপনারাও বলেন हुजूर आ गए 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 हुजूर हुजूर आ गए हुजूर आ गए आना खानिराला उजी शान वाला आना खानिराला उजी शान वाला उस सारे रसूलों का सुल्तान आया आना खानिराला उजी शान वाला उस सारे रसूलों का सुल्तान आया अरे कजुला हो बादशाओ निगाहें झुकाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर हुजूर आ गए हुजूर आ गए वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर हुजूर आ गए हुजूर आ गए हुजूर 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 आ गए हुजूर आ गए जहां में सना में हबीबे खुदा का मिलाद है सरवरे अंबिया का जहां में सना में हबीबे खुदा का मिलाद है सरवरे अंबिया का नबी के गदाओ एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हुजूर 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 आ गए 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 अल्लाह
সংক্ষেপ করব, সংক্ষেপ করার আগে দুটো কথা আমি বলবো। দুটো যুবকগুলোকে জিজ্ঞাসা করবো, আপনার ভাই বলে মহব্বত করেন? পিছনের যুবকেরা কি বলছেন, করেন মহব্বত ভাই ভাই? আপনাদেরকে প্রথম একটা কথা বলি, সেটা হলো যিনারা নামাজ পড়েন না, আপনারা নামাজগুলো পড়বেন। আপনাদের জন্য কি নামাজ মাপ? কথা বলছেন না কেন আমি বুঝতে পারছি। আপনাদের জন্য কি নামাজ মাপ? নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। একসাথে 5 ওয়াক্ত নামাজ যদি একসাথে নাও হয়, এক ওয়াক্ত করে শুরু করেন, আস্তে আস্তে দিলে প্রেম জাগবে। আজ না হলেও 6 মাস পর আল্লাহ আপনাকে একদিন না একদিন 5 ওয়াক্ত নামাজই করে দেবে। না পড়ার থেকে অনেক ভালো এক ওয়াক্ত করে পড়া। কথাটা বুঝতে পারলেন? আবার চলে যাবার পর সমালোচনা, কিছু সোর বস থাকে, সোর জলসায় কিছু সোর বস থাকে, হাত পা চোখ কান নাক মুখ সব মানুষের মতো, কিন্তু মানুষ নয়, সোর। এরা বসে হুজুরের ওয়াজ শোনার জন্য নয়, ও ভুল ধরার জন্য। বুঝতে পারছেন? এখন চলে যাবার পর হয়তো বলবে, দেখেছো আল্লাহ কত তো ফরজ বলেছে, জোরে বলবেন তো, হুজুর কি বলে গেল? আপনারা আম মানুষ, আপনারা খুব দাদা হুজুরের মুরিদ গুলো নয়, খুব সাদা দিলের মানুষ, একদম অন্তর থেকে বললাম। কিন্তু দাদা হুজুরের মুরিদ গুলো খুব সাদা দিলের মানুষ, যে যা বুঝায় তাই বুঝে দেয়। কিন্তু আপনাদেরকে বলবো, অত সাদা দিলের হলে হবে না, একটু মজবুত হতে হবে। দোলালের তাল মিচিরি টাইপের। গোলালু জানেন? গোলালু বিরিয়ানিতেও আছে, খিচুড়িতেও আছে, তাহারিতেও আছে, সবজিতেও আছে, মাছেও আছে, গোশও আছে, মুরগিতেও আছে, সব জায়গায় আছে। আপনারা ওই গোল আলু টাইপের হয়ে গেছেন এখন, জানেন তো? একটু মজবুত হন। টুপিকেও পরাতে এলে বলবেন টুপি পরে আছি, আবার কোথাও পরাবি টুপি? বুঝতে পারছেন? নাউজুবিল্লাহ। আমি কি বললাম এক ওয়াক্ত ফরজ বললাম না, আমি বললাম এক ওয়াক্ত করে পড়বেন। 5 ওয়াক্ত ফরজ যদি কেউ বলে 5 ওয়াক্ত নয় 2 ওয়াক্ত ফরজ, কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। যদি কেউ বলে 5 ওয়াক্ত নয় 4 ওয়াক্ত ফরজ, কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি বললাম এক ওয়াক্ত ফরজ, আমি বললাম এক ওয়াক্ত করে পড়বে। কেন বললাম? মায়ের পেট থেকে কেউ ওলি হয়ে আসে না, জানেন না? আস্তে আস্তে ছেলেগুলো ভালো ভালো, না পড়ার থেকে অনেক ভালো। তো এক ওয়াক্ত করে পড়া শুরুটা করতে দেন না, দেখবেন প্রেম দিলে আসবে, আস্তে আস্তে ভালো হবে। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? চলে যাওয়ার পর যদি কেউ ওই টুপি পরাতে আসে, বলবেন টুপি পরে আছি, জুতো ফিটা করবো, বেরোন থেকে। একটু মজবুত হতে পারেন। এক ওয়াক্ত করে নামাজ পড়বেন। আবার এই কথাটা শুনে 5 ওয়াক্ত যিনারা নামাজ পড়েন, আপনারা আবার 4 ওয়াক্ত ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত ছেড়ে দিয়ে এক ওয়াক্ততে চলে এসেছে, যে হুজুর বলে গেছে। নাউজুবিল্লাহ। এটা আপনাদের জন্য নয়, এই কথাটা যারা নামাজ পড়ে না তাদের জন্য বললাম। এক ওয়াক্ত করে পড়বেন, যারা একদম পড়েন, যিনারা 5 ওয়াক্ত পড়েন, আপনারা তো 5 ওয়াক্ত পড়বেন। এটা একটা কথা। আর একটা বলবো না, থাকবে। দেখেন, এটা বললে কিন্তু রাগ হতে পারে। বলবো? আপনার রাগ হলে আমার বয়ে গেছে একদম। আমি একটু স্পর্শ ভাষা বলা পছন্দ করি। আমি গোল আলু নয়, আমি একদম সাদা সাপটা কথা বলা পছন্দ করি। আপনার রাগ হলেও কি, আপনার রাগ না হলেও কি, হক কথা বলবো, জোর গলায় বলবো। আপনার পছন্দ হলে নেবেন, না পছন্দ হলে নেবেন। আমার ইজ্জতের মালিক আপনারা নয়, আমার দাউদের মালিক আপনারা নয়, আমার রিজেকের মালিক আপনারা নয়, সব মালিক আমার আল্লাহ। তাহলে বলবো আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনারা খুশি হলেন নারাজ হলেন, মত চিন্তা করে লাভ আছে? যাও যাও। আরেকটা কথা হলো, এটা আপনারা ফুরফুরা শরীফে যান না? হ্যাঁ, আপনারা ফুরফুরা শরীফে যান। আপনারা যখন ফুরফুরা শরীফে যান, আমরা দেখি আপনারা ওই যে সবজি চাষ করে, অনেকে বলে প্রথম সবজিটা আপনার জন্য এনেছি, বলে না? হুজুরের জন্য নিয়ে যাই না? গাছের সব থেকে বড় ফলটা আপনার জন্য। এবারে ভেরি করেছি, মাছ চাষ করছি, এই মাছটা আপনার সব থেকে বড় মাছটা আপনার জন্য নিয়েছি। নিয়ে যাই না? পকেটে করে 500 টাকা নিয়ে যাই, মুসাফা করে আমার ভাইজানকে হুজুরকে দেবো, নিয়ে যাই না? এই নিয়ে যান, এতে আমার কোনো আপত্তি আছে না? কোনো আপত্তি নিয়ে যান না, ভালো তো। তা আমার এখানে একটা বড় আপত্তি আছে, জানেন? সে আপত্তিটা হলো, আপনি ফুরফুরার হুজুরের জন্য 1 কেজি আপেল কিনে নিয়ে গেলেন। আপনি আপনার মুরব্বী বাপ, আপনার মা বাপকে কখনো 1 কেজি আপেল কিনে দিয়েছেন? তো
যদি বলেন হ্যাঁ দিয়েছি, আপনি ফুরফুরার হুজুরের জন্য একবার নয় 100 বার নিয়ে যান, কোনো আপত্তি নেই। আর যদি বলেন না দেয়া হয়নি, আমি প্রকাশ্য মাইকে জিজ্ঞাসা করছি আপনাদেরকে, হুজুরকে ফল খেয়ে জান্নাত কিনে নেবেন নাকি? কথা বলছেন না? অসুবিধা হচ্ছে? এখন যদি দোয়া করতে টাইম শেষ হয়ে যাবে, কি বলছেন অসুবিধা হচ্ছে আপনাদের? আমি যে আপনি ফুরফুরার হুজুরকে ফল খেয়ে কি জান্নাত রেজিস্ট্রি করে নেবেন নাকি হুজুরকে দিয়ে লিখিয়ে নেবেন? আপনি ফুরফুরার হুজুরের জন্য পকেটে করে 500 টাকা নিয়ে গেলেন, মুসাফা করে হুজুরকে দিচ্ছেন, দেন না? নজরানা দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, দেন না? কোনো আপত্তি নেই তো, কিন্তু আমার বড় আপত্তি আছে এখানে। আপনি ফুরফুরায় আমার জন্য 500 টাকা মুসাফা করে নিয়ে যে আমাকে দিলেন, আপনি আপনার বাপটাকে কখনো দিয়েছেন আব্বা তোমার তো বয়স হয়ে গেছে, তুমি খাটাখাটনি আর করতে পারো নি, এলাও 500 টাকা লাও, তোমার যেটা মন চাইবে কিনে খাবে, দিয়েছেন? যদি বলেন হ্যাঁ দিয়েছি আলহামদুলিল্লাহ, যদি বলেন না দিইনি, হুজুরকে 500 দিয়ে কি জান্নাত পেয়ে যাবেন? অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদের? আপনাদের অসুবিধা হলে প্রথম বলুন আমার বয়ে গেছে, জানলে কিনা 4 আনা দাম দিই নাকি? আপনার ঝাঁঝের আমি 4 আনা দাম দিই, অন্য যে দায়ী দেয়, যে মুরিদকে পকেটে রাখতে চাইবে, মুরিদ ফসকে যেন না যায়, যুবক ছেলেগুলো চোটে যেন না যায়, সে বলবে না বাবা ঠিকই আছে, বুঝলে একটুখানি দেখে দেখে নিতে হবে, অসুবিধা নেই। ও পকেটে রাখার কথা, ইসলামের কথা বলবো জোর গলায় বলবো। বাপ যদি ইসলামের বিরুদ্ধে চলে আমি জোর গলায় বলবো আমার বাপ ইসলামের বিরুদ্ধে চলে, বাপ বলে একটু ঘুরিয়ে দেবো, না না এটা বাপ হয়, একটু ঘুরিয়ে বলো, না না ডাইরেক্ট বলতে হবে। কথা ঠিক না ভুল বলবেন তো? আপনি ফুরফুরার হুজুরের জন্য কোন দোকানে ভালো দই পাওয়া যায় সেই দই নিয়ে যা। আপনি আমার মাকে কখনো দই খাইয়েছেন তো? যদি বলেন হ্যাঁ ঠিক আছে, যদি বলেন না হুজুরকে দই খাইয়ে জান্নাত পাবেন না। বছরে 10 বার ফুরফুরায় যাচ্ছেন দাদা হুজুরের মাজার জিয়ারত করার জন্য, যান না, কিন্তু আমার বড় আপত্তি হলো গ্রামে আপনার বাপের মাজারটা, আপনার বাপের কবরটা গ্রামের কবরস্থানের মাঝখানার পিছনে বছরে একবার জিয়ারত করেন তো? যদি বলেন হ্যাঁ করি আলহামদুলিল্লাহ, যদি বলেন না করিনি, দাদা হুজুরের মাজার জিয়ারত করে কি আপনি জান্নাত কিনে নেবেন নাকি? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে দাওয়াত করবেন, এমনি তো বছরে একবার আধবার আসা, ভাববেন না বছরে একবার আধবার আসা বলে হয়তো হুজুর ঘরে বসে থাকে মাছি মারে, না না, টাইম আছে নাকি? খাবারও টাইম, বুঝতে পারছেন? আল্লাহ শুকর, অতুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, আল্লাহ শুকর। হারাবারও কিছু নেই, পাবারও কিছু নেই, যতটুকু আল্লাহ দিয়েছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য বলি বলি আল্লাহ দিয়েছে। যেদিন তেল মাখা নামাজ হবে ওই দিন মনে হচ্ছে ওই মাছি মারতে হবে, মনে হয় হ্যাঁ মাছি মারতে হবে, মনে হয় মানে মাছি মারতে হবে। মানুষকে খুশি করা উদ্দেশ্য যদি হয় সব গন্ডগোল হয়ে যাবে। বুঝতে পারলেন? এই ওয়াজটা যে আমি করলাম প্রথম থেকে এখন অবধি, যদি আমার উদ্দেশ্য হয় আপনাদেরকে খুশি করবো, তাহলে ওয়াজটা গন্ডগোল হয়ে যাবে। আর যদি উদ্দেশ্য এটা হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি বলছি, তাহলে উদ্দেশ্য ঠিক আছে। আপনাদেরকে আমি বলতে এটাই চাইলাম, জান্নাত পেতে চান না? জান্নাত এই যে ভিড় করে বসে আছে ঠান্ডাতে, কি উদ্দেশ্য? বিরিয়ানি খিচুড়ি উদ্দেশ্য? তোর খাবা কোথায় গেল? আল্লাহ এখন কাউকে আর অত গরিব করেন যে 1 প্লেট বিরিয়ানি কিনে খেতে পারবে না, 60 টাকা সবার পকেটেই আছে, ঠিক না বল? উদ্দেশ্য পরকালে যেন শান্তি পায়, আল্লাহ যেন জান্নাত পায়, এটাই উদ্দেশ্য। আপনাকে আমি বলি শোনেন, আপনি জান্নাত পেতে চান? আল্লাহ বলছে আমি তোর ঘরে জান্নাত দিয়েছি, তোর বাপ তোর মা তোর জন্য জান্নাত, তোর বাপ তোর মা তোর জন্য জাহান্নাম। যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। শুনছেন? যেমন কর্ম করবেন ওই রকম। আপনি গাছটা লাগিয়েছেন আম গাছ, আর বলছেন আমি আঙ্গুর খাবো, এটা জাহেলের মতো কথা তো। বুঝতে পারছেন না আমার কথা? গাছটা এটা কি গাছ? আপেল খাবো এই গাছ থেকে, মানে পাগল নাকি তুমি? আম গাছে আপেল হয়? আম গাছে কি হয়? তাহলে গাছ যে গাছ লাগিয়েছেন ফল ওই ফলই হবে। যেমন কর্ম করবেন ওই রকম ফল পাবেন। খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। মুরব্বী বাপগুলো যায় গিয়ে বলে ছেলেগুলো আপনাদের ভালোবাসে, আপনাদের মহব্বত করে, মারতে যায়, বাপকে মারতে যায়। ছেলেগুলো আপনাদের ভালোবাসে, আপনাদের মহব্বত করে, সম্মান করে না, বাপ মাকে সম্মান করে না। শোনো
শোনো, দরকার হয় মোবাইল বার করে রেকর্ড করলে কোন মুফতি মুহাদ্দিস হাফেজ সাহেব ইমাম সাহেব পীর সাহেব আছে কালকে গিয়ে শুনিয়ে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আপনার উপরে যদি আপনার বাপ মা নারাজ হয়, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। ফুরফুরা দাদা হুজুরেরও ক্ষমতা নেই তোমাকে জান্নাত দেবে। রেকর্ড করলেন, আবার বলছি রেকর্ড করেন। যদি কারো সন্দেহ হয় কোন আলেম উলামা আছে গিয়ে শোনাবেন। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার আদর্শে আপনার বাপ মা যদি নারাজ হয়, বাপ মা যদি আপনার উপরে নারাজ হয়, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। বাপ মা খুশি যদি হয়, আল্লাহ আল্লাহ রাসূল খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে দোয়া চাওয়া হবে, কেউ গ্যারান্টি দিতে পারবেন কবুল হবে? আমি দোয়া চাইবো, এই দোয়াটা গ্যারান্টি দিতে পারবেন কেউ যে কবুল হবে? হতেও পারে, বলুন জোরে বলুন, হতেও পারে 10টা হুজুর গেলিয়ে এসে গ্যারান্টি দিতে পারবেন যে হবেই হবে? হতেও পারে, নাও পারে। কিন্তু শোনেন, সন্তানের জন্য যখন বাপ মা দোয়া চায়, ওই দোয়াটা কবুল হতেও পারে, নাও পারে। না, ও দোয়া কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। মুরব্বীরা বলে দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না, জানেন তো? জিনাদের ঘরে বাপ মা আছে, ওটা আপনার জন্য নিয়ামত আছে। বুঝতে পারলেন? ওটা আপনার জান্নাত তো বাপ মা, আপনার জান্নাত তো বাপ মা। খবরদার বাপ মার সাথে বিয়াদবি করবেন না। আপনি যখন ছোট ছিলেন, আপনার বয়স যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর ছিল, আপনি জিজ্ঞাসা করতেন, আব্বা আব্বা ওই যে দূরেটা বসে আছে কি বলো তো? আব্বা বলছে কাক। কি বললে? কাক। কি বললেন? কাক। ওই যে কালো মুকুটটা কাক, ওই যে দূরে যেটা বসে আছে কাক। 10 বার জিজ্ঞাসা করেছো, 10 বার তোমার বাপ বলেছে কাক। এখন তুমি জওয়ান হয়েছো, তোমার বাপ বুড়ো হয়েছে, চোখে কম দেখে, কানেও কম শোনে, স্বাভাবিক বয়স হয়ে গেলে একটু বুদ্ধি বাচ্চাদের মতন হয়ে যায়। মুরব্বীরা রাগ করেন না, জানো এটা হয়, বয়সের সাথে সাথে হয়। বয়স হয়ে গেলে একটু বাচ্চাদের মতন হয়ে যায় ব্যাপার আছে। এখন তুমি জওয়ান হয়েছো, লায়েক হয়েছো, তোমার বাপ বুড়ো হয়েছে, তোমার বাপ জিজ্ঞাসা করছে, বাবা ওই যে দূরে বসে আছে এটা কি? তুমি বলছো কাক। চোখে তো কম দেখছে, কানেও কম শুনছে। কি বললে বাবা? বলছে কাক। বলছে ওই কোনটা বলো তো? ওই যেটা বসে আছে। বলছে যাই হোক হবে, অত মাথা মারো কেন? ঘরে চলো। মাথা গরম হয়ে গেল, 3 বার জিজ্ঞাসা করাতে মাথা গরম হয়ে গেল। তুমি যখন 10 বার জিজ্ঞাসা করেছিলে, তোমার বাপ তো তোমাকে জুতো দিয়ে মারে না? এখন 3 বার জিজ্ঞাসা করাতে মাথা গরম? হ্যাঁ, এটাও সত্য। হাঁড়ির পাশে হাঁড়ি থাকবে আর ঠুকা ঠুকি হবে না, এটা কি করে হয়? হাঁড়ির পাশে হাঁড়ি থাকবে আর বলবেন আওয়াজ হবে না, এটা কি হয়? হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে একটু ঠুকা ঠুকি হয়ে যায়, একটু রাগে হয়তো জোর গলায় কথা হয়ে যায়, পরে সাথে সাথে মাপ চেয়ে নেবেন। পরে মাপ চেয়েবেন, আব্বা রাগের মাথায় জোর গলায় কথা বলে মাপ করতে পারবে। এটা হয়, ওটা হয় দুনিয়াতে রে বাবা, ভুল হয়ে যাবে, ওটা মাপ চেয়ে নেবেন। জানেন না আপনি মা বাপের দিন, 10 বছর মা বাপের সাথে সম্পর্ক নেই, 10 বছর পর আপনি মায়ের কাছে যান, গিয়ে বলেন মা ভুল করেছি, মা মাফ করে দেবে। এটাই তো মায়ের দিন। বুঝতে পারলেন না? খবরদার বাপ মার সাথে বিয়াদবি করবেন না। আপনি যখন ছোট ছিলেন, আপনাকে তো বড় আল্লাহ করেছে বেশাক, তবে বাপ মা কত মেহনত করেছে, কত কষ্ট করেছে। এখন যখন বাপ মায়ের পালা এসেছে, বাপ কাপুরে হাঁকছে, বলছে বৃদ্ধাশ্রমে দিয়েছো, মরে গেলে ভালো হয়। জাহান্নামী ছেলে তুমি। ফুরফুরার হুজুরের যতই পিছনে পিছনে ঘোরো, যতই জাদা হুজুরের মাজার দিয়া, তুমি তো জাহান্নামী ছেলে। বাপ কাপুরে পিসাব করছে, মরে না, মরে গেলে ভালো হয়, কিন্তু জাহান্নামী ছেলে। হুজুরের জুতো তুমি যতই ঘোরাও, তুমি জাহান্নামার কীট হবে, একটা জাহান্নামার কীট হবে। কোন হুজুর তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না। খবরদার বাপ মার সাথে বিয়াদবি করবেন না। খবরদার বাপ, ভুল হয় মাফ চেয়ে নেবেন, ভুল হয়ে যায় মাফ চেয়ে নেবেন। এই কথাতে আপনাদের কি রাগ হয়ে গেল? যুবক ভাইদের রাগ হয়ে গেল? দুনিয়াতে একসাথে আছি, আল্লাহর জান্নাতে একসাথে থাকবো বলে বলবো। বুঝতে পারলেন? দুনিয়াতে একসাথে আছি তো, ভাই ভাইয়ের সাথে, বাপ ছেলের সাথে, মা মেয়ের সাথে যেমন আছে, আল্লাহর জান্নাতেও তো থাকবো। তুমি যাতে জাহান্নামায় না যাও, ওই জন্য বললাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বসে আছেন, আল্লাহ নবীর কাছে একটা বয়স্ক মানুষ এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ, আমার ছেলে আমাকে মেরেছে। আল্লাহ নবী শুনি হেসে ফেলেছে। যখন হেসে ফেলেছে, মুরব্বিটা মনে মনে রাগ হলো, আমার ছেলে আমাকে মেরেছে, এটা দুঃখের কথা না হাসির কথা? ছেলে যদি বাপকে মারে, এটা কি দুঃখের কথা না হাসির কথা?
আমার ছেলে আমাকে মেরেছে, দুঃখ। আমি হুজুর আপনি হাসছেন, আল্লাহ নবী বলছে আমি তোমার ওই ছেলে মেরেছে শুনে হাসিনি, আমি আল্লাহর ফায়সালাটাকে দেখে হাসলাম। আল্লাহর ফায়সালা কি? আল্লাহ নবী বলছে তুমি কি তোমার বাপকে মেরেছিলে? বলো তুমি কি তোমার বাপকে মেরেছিলে? হুজুর একবার মেরেছিল। তোমার ছেলে মেরেছে, ও বিচার জানাবার কিছু নেই তো, শোধ হয়ে গেছে, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আইন। তুমি যেমন কর্ম করেছো তোমার বাচ্চা তোমার সাথে ওই রকম কর্ম করেছে। তুমি কি মনে করছো তুমি তোমার বাপের সাথে খারাপ ব্যবহার, মায়ের সাথে খারাপ ব্যবহার করে তুমি ভালো থাকবে? মনে রাখবে তুমি যদি তোমার বাপকে চোখ দেখাও, তোমার ছেলে তোমাকে জুতো দেখাবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমার কথা এইরকম, আমার কথা এইরকম। আমি একটু জোরে কথা বলি জানেন তো, একটুখানি বলে ফেলি রানী। আপনাদের খারাপ লেগে যাচ্ছে? হক কথা বলছি তো আবার খারাপ লাগার কি আছে রে বাবা? তুমি তোমার বাপের সাথে যেমন কর্ম করবে তুমি তৈরি থাকবে, তোমার বাচ্চা কিন্তু তোমার সাথে ওই রকম করবে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আইন। যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। তুমি তোমার বাপকে চোখ দেখালে তোমার ছেলে তোমাকে জুতো দেখাবে। তুমি যদি তোমার বাপকে চড় মারো তুমি রেডি থাকবে তোমার বাচ্চার হাতে তুমি জুতো পিটা খাবার জন্য, এটা আল্লাহর আইন। যেমন কর্ম ওই রকম ফল। যাক আমি সংক্ষেপ করলাম। আমার কথায় আপনারা কষ্ট পেলেন, আমার ব্যবহার আমার ভাষায় আপনারা কষ্ট পেলেন। আপনাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ঝগড়া আছে বলবেন তো? মন টানাটানি আছে নাকি? এই ঝগড়া আছে জানিস তো, হুজুর চুটিয়ে বলে নিলে। না না নাউজুবিল্লাহ, কোনো ঝগড়া নেই। যা কিছু বললাম আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বললাম, কোনো ঝগড়াও নেই, মন টানাটানিও নেই। যা কিছু বললাম আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বললাম। আসেন আমরা একটু আল্লাহর কাছে তওবা করি। সকলে আমার সাথে সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমার সারা জীবনে ছোট ছোট বড় বড় সাগীরা কবীরা জানা অজানা ইচ্ছা অইচ্ছা সমস্ত গুনাহ হইতে আপনার দরবারে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা রহমান, তওবা রহিম, তুবু ইলাল্লাহি তওবাতুন নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ দরুদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস কোরআন শরীফ অনেকে খতম করেছেন, সকলে আমাকে হাওয়ালা করে দেন, সকলে আমাকে উকিল করে দেন। তাবারুক কি বসিয়ে খাওয়ানো হবে না প্যাকেট? তাবারুক এখানে বসিয়ে, তাই তো? সবাই দাওয়াত, কমিটি আপনারাই তো, আপনাদের সকলকে দাওয়াত। তাবারুক না খেয়ে কেউ যাবেন না। এক মজলিসে যদি নাও হয় পরের মজলিসে খাবেন, কিন্তু খেয়ে যাবেন। তাবারুকের ব্যবস্থা করেছে। তাবারুক তাবারুক হয়, কথা বুঝলেন? তাবারুক খেয়ে যাবেন। আসেন আমরা আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দু চার কথা আলোচনা করলাম, বলার মধ্যে কিছু ভুল হয়ে থাকলে রহমত দিয়ে maaf করে দেন, কবুল করে নেন, কিছু নেকি কিছু সওয়াব দান করে দেন। দরুদ শরীফ, কলমা শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, কুরআন শরীফও খতম করেছেন মা বোন বাপ ভাইরা, কবুল করে নেন, কিছু নেকি কিছু সওয়াব দান করে দেন। সমস্ত নেকি সমস্ত সওয়াব একত্রিত ভাবে দিয়ে সকলের আগে সকলের প্রথমে আকায়ে নামদার তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সওয়াবখানা পৌঁছে দেন। সাহাবা ইকরাম, সাহাবীগণ, তাবে তাবিঈনদের উপর সওয়াবখানা পৌঁছে দেন। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বরদের উপর সওয়াবখানা পৌঁছে দেন। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনের উপর সওয়াবখানা পৌঁছে দেন। আম্মা জান হুজুরদের উপর সওয়াবখানা পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা শরীফে যে সমস্ত কবরবাসী শুয়ে আছে প্রত্যেকের উপর সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন হুজুরদের উপর সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই, খাস করে সারা পৃথিবী জমিনে যে সমস্ত ওলি দরবেশ বুজুর্গানে দিন আপনার ডাকে সারা দিয়ে চলে গিয়ে প্রত্যেকের উপর সওয়াবখানা পৌঁছে দেন। যে সমস্ত ওলি দরবেশ বুজুর্গানে দিন হায়াতে আছে তিনাদের নেক ফায়েজ নেক দোয়া আমাদের নসিব করেন। যিনারা হাত তুলেছে, কারো বাপ নাই, কারো মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, আত্মীয় স্বজন মাই মুরব্বি চলে গিয়েছে, প্রত্যেকের উপর সওয়াবখানা পৌঁছে দেন। আল্লাহ খাস করে আপনার দরবারে দুটো হাত তুলে দোয়া চাই,
গ্রামের আশেপাশে এই গ্রামে যে সমস্ত কবরবাসী আপনার ডাকে সাড়া দিয়েছে প্রত্যেকে দূরে সওয়াব করা পৌঁছে আল্লাহ মানুষ মাত্রে ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে আল্লাহ না জানি কারো কোনো ভুলের জন্য অন্যায়ের জন্য গুনার জন্য কবরে যদি আযাব হয় আযাবকে maaf করে দাও কবরকে নূরানিতে নূর করে দাও বেহেশতের বাগান গোলাপ ফুলের বিছানা জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ খাস করে দোয়া চাই পাহাড় পাহাড় গুনার খাতা মাথায় করে হাত তুলেছে পাহাড় পাহাড় গুনার খাতাকে maaf করে দাও আল্লাহ খাস করে আপনার দরবারে তোর হাত তুলে দোয়া চাই আমার প্রত্যেকটা যুবক ভাই প্রত্যেকটা বাপ প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজি করে দাও এক মাস রোজাদার বানিয়ে দাও হালাল রুজিতে বরকত দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও চাষবাসে বরকত দাও মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার তৌফিক দেবেন আল্লাহ পাক আপনার দরবারে দুআ তুলে দোয়া চাই আল্লাহ ও রাব্বি আল্লাহ পাক আমাদের মওতটা যখন দেবেন কুকুর বিড়ালের মতো মওত দেবেন না আমাদের মওতটা যখন দেবেন কলমা শরীফ পড়তে পড়তে আমাদের মওত দিয়ে দাও রোজা রাখা অবস্থায় মওত দিয়ে দাও সেজদা অবস্থায় মওত দিয়ে দাও আপনার হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের মওত দিয়ে দাও আল্লাহ পাক আপনার দরবারে দুআ তুলে দোয়া চাই কে কি আশা করে কে কি আরজু করে দুআ তুলে আমিন আমিন করছে তাদের নেক আশা নেক আরজুকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশে যা নসিব করে দেন নবী পাকের সাফায়াত সুপারিশ নসিব করে দেন আল্লাহ আল্লাহ পাক আসমানি বালা আসমানে তুলেলাম জমিনি বালা জমিনে দাফন করে দেন আমাদের একে অপরের সাথে মিল মহব্বত দেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাড়িতে আপনার রহমত দান করেন আল্লাহ আল্লাহ পাক আপনার দরবারে দুআ তুলে দোয়া চাই আল্লাহ দুনিয়া জমিনে আমরা যেমন একসাথে রয়েছি পরকালে আমাদের আলাদা করবেন না পরকালে আমাদেরকে আলাদা করবেন না আপনার দয়ার জান্নাতে একসাথে রাখবেন আল্লাহ আল্লাহ পাক আমার কমিটি ভাইদের কাটাকাটি কবুল করেলাম প্রতি বছর জলসা দেবার তৌফিক দান জলসার ওসিলায় যারা দান দান করেছেন প্রত্যেকে দান দানকে কবুল করে নেন আরো বেশি বেশি দিবার মতন তৌফিক দান আল্লাহ পাক হাত করে দোয়া চাই মুসলমানের জান মালকে আল্লাহ আপনি হিফাজত করবেন আল্লাহ ও রাব্বি আল্লাহ পাক জীবনে কমসে কম একবার হলো আপনার হাবিবুল্লাহ চেহারা মুবারক জিয়ারত নসিব করে আল্লাহ পাক অনেকে কঠিন কঠিন বিমার রয়েছে কঠিন কঠিন বিমারকে আপনি শিফা করে দেন আল্লাহ পাক ঈমান আমলের সাথে মওত দেবেন আল্লাহ ও রাব্বি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওই
পথে চলাবেন যে পথে চললে আপনি খুশি হবেন, আপনার হাবিবুল্লাহ খুশি হবে। আমাদের প্রত্যেককে ওই পথে চলার তৌফিক দেবে। আয় কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে লাইনটা বসে যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক ঠিক মাইকলা ভাই বস। দেখতে পাচ্ছেন তো নাকি? না লাইট অফ হয়ে গেল। লাইট দেখলে ভয় লাগে। মনিটর আছে নাকি? মনিটর নেই তো। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত। আমি অধম গুনাহগার, খাতাকার, বদকার, খারাপ নিকৃষ্ট আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে নিয়ে এসে বসিয়েছেন, সাথে সাথে আমার আল্লাহ আপনাদেরকেও নিয়ে এসে বসিয়েছেন। আমাদের উভয়ের আশা বসাকে আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আজ বিশেষ করে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি, আপনাদের সন্তান মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, সকলে আসেন মাওলুদুন নবী মিলাদুন নবীতে এসে বসেন। যিনারা বসে আছেন সকলে একটু ভক্তির সাথে, ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে আমরা নবীর উপরে দরুদ পড়ে নি। আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد
فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جر جر درود شریف اللهم मदद कर जिसे का रसूल खुदा उसे और हिम्मत था परवाह क्या है मदद को चले आएंगे कमली वाला मैं डूबूंगा फिर किनारा करूंगा لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مطلوب إلا الله لا محبوب إلا الله بولو لا إله إلا الله لا إله أرجو لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم قال الله تعالى
في كلام المزيد والفرقان الغميد ولمن خاف مقام ربه جنتان সকল বলেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে দেখে তো মনে হচ্ছে বিরাট কষ্ট হচ্ছে খিচড়ি আছে বেশি রাত হবে না রাত 12টাও হবে না আর এই আমার পরে চারটে বক্তাও নেই আমি শ্রেষ্ঠ আমার পরে আর কেউ নেই তো আমি তো আখিরি দোয়া করব তাহলে একটুখানি সময় তুলে বলো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে আমাদের জীবনের কাবীরা কাবীরা অর্থাৎ যে সমস্ত বড় বড় গুনাহ আছে এই দুটো গুনাহকে আমার আল্লাহ পাক maaf করতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ শুধু যে সাগীরা গুনাহ আর কাবীরা গুনাহ maaf হয় এমনটাও নয় এই জায়গায় বসে আমরা যদি একবার আল্লাহর দরবারে তওবা করে বাড়ি যেতে পারি যেমন মায়ের পেট থেকে দুনিয়ায় যখন বাচ্চা আসে ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না আমরা যখন এখান থেকে উঠে বাড়ি যাব আমাদেরও জীবনে ওই রকম আর কোনো গুনাহ থাকে না জোরে বলুন সুবহানাল্লাহ একই কথাই যদি বলা হয় গুনাহ maaf হবার জায়গা আজকে জলসাটা মিস হয়ে যেত জানেন আপনাদের জলসাটা বেড়াজাবা থেকে গাড়ি ঘুরিয়ে দিয়েছিল মানে এই জলসায় আসছি কথা হয়েছে কমিটির লোকের সাথে সব হয়েছে বেড়াজাবার কাছাকাছি এসে যে আমি জলসায় ফোন করব আমি বলছি ডায়েরি ছবি পাঠাও মাওলানাকে বলেছি তো ছবি পাঠিয়ে যা আজকে 3টে জলসা দেখি ডায়েরিতে লেখা আছে প্রথম লেখা আছে ওই মাটিয়া খোলা পোতার আগে মাটি আছে না ওখানে চাচাজির বাড়িতে জলসায় যায় জেকেরের মজলিস পরিচালনা করতে ওনার জলসাটা আছে তারপরে আপনাদের এই জলসাটা আছে আরেকটা জলসা লেখা ধরে 26 সালে আমি তো খেয়াল করিনি 26 সাল আর আমি মনে করছি শেষের জলসাটা আমি যেতে ফোন করেছি ওটা গুমা জলসা হচ্ছে বলছে যে জলসা হচ্ছে আমি কোন দিক দিয়ে যাব বলছে আপনাকে তো 26 সালে দাওয়াত করেছি আমার তো শুনে মাথা গরম বেড়া চাবায় আসার পর বলছে 26 সালে দাওয়াত করেছি এতক্ষণ কথা হচ্ছে আসে না আসে আমি বলছি তুমি ফোন রাখো বলে ফোনটা কেটে মাওলানাকে ফোন করে তোমরা কি জলসায় কথা বলেছো 26 সালের দাওয়াত আর তুমি আমাকে পাঠাচ্ছ এই বছর মনে বলছে আপনি কোন জলসায় ফোন করেছেন আমি যে জলসায় যেছি সে জলসায় ফোন করেছি বলছি একটু ভালো করে দেখেন মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে লাস্ট নম্বরটা মিলাচ্ছি দেখি হ্যাঁ ভুল হয়ে গেছে 26 সালে জলসায় ফোন করে বলছি আমি যেছি ওরাও আবার বলছে হ্যাঁ চলে আসে খ্যাপা লোক কোথায় দেখ আশাতে কি আপনারা নারাজ হলেন নাকি রাগ করেন না দেখবেন এখন আবার আমাদেরকে দেখে কিছু কিছু মানুষ নারাজ হয়ে যাচ্ছে আশা করছি আপনারা হবেন না কেন আপনারা নারাজ নয় বলেই তো বসে আছেন নারাজ হলে আর বসতেন আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন যেই জায়গায় বসলে সাগীরা গুনাহ ও কাবীরা গুনাহ দুটো গুনাহই maaf হয় তবে শর্ত হলো আমাদেরকে maaf চাওয়া লাগবে আমাদেরকে maaf চাইতে হবে আমার আল্লাহ পাক বড় দয়াময় আমার আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবাসে তার সবথেকে বড় নমুনা হলো এটা এই মজলিসের দিকে তাকিয়ে আপনাদের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে না এটা আপনি কি করে বললেন আরে আল্লাহ ভালো না বাসলে আপনি জলসায় বসতে পারতেন নাকি
খোদার বিনা হুকুমে গাছের পাতা তোলার ক্ষমতা নেই। আপনার ঘরের মাজার আছে, আপনি জলসায় বসবেন। আল্লাহ ভালোবাসে বলি তো আল্লাহ বসিয়েছে আপনাকে। আল্লাহ ভালোবাসে না? আল্লাহ দরবারে আরো শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা নবীর উম্মত করলেন জিনার উম্মত হওয়ার জন্য ঈসা নবী কাঁদলেন, মুসা নবী কাঁদলেন, ইব্রাহিম নবী কাঁদলেন, ইসমাইল নবী কাঁদলেন, আদম নবী কাঁদলেন, নূহ নবী কাঁদলেন, লূত নবী কাঁদলেন, ইউনুস নবী কাঁদলেন, ইদ্রিস নবী কাঁদলেন, শীস নবী কাঁদলেন, উজাইর নবী কাঁদলেন, ইসহাক নবী কাঁদলেন। সমস্ত নবীরা কেঁদেছেন। আল্লাহ আমাদেরকে নবী করেন। আপনি আমাদেরকে নবী করাতে আমরা যত খুশি হব তার থেকে অনেক বেশি খুশি হব যদি আপনি আখিরি নবীর উম্মত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তিনাদেরকে করলেন না, আল্লাহ আপনাকে আমাকে ওই আখিরি নবীর উম্মত করেছেন। এটা কি আল্লাহর রহমত নয়? কথা বলুন, আমি যে এটা কি আল্লাহর রহমত নয়? আল্লাহর রহমত, আল্লাহ ভালোবাসে আমাদের। আল্লাহর রহমত আমার আপনার উপরে আছে। এবার হয়তো কারো মনে জাগতে পারে আল্লাহ রহমত আছে বলছেন, নামাজ পড়ে না যে ছেলেগুলো। আমি আপনার কাছে জানতে চাই, শুধু কি নামাজের উপরেই আল্লাহ রহমত হয়? ছেলেগুলো তো নামাজ পড়ে না, আপনি বলছেন আল্লাহর রহমত হচ্ছে, ছেলেগুলোর উপরে আল্লাহর রহমত হবে? আমি আপনার কাছে জানতে চাই যে শুধু কি নামাজের উপরেই আল্লাহর রহমত হয়? যদি বলেন হ্যাঁ নামাজের উপরে আল্লাহর রহমত হয়, তাহলে আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, দুজনের উপরই আল্লাহর রহমত হয়? মুনাফিকের উপরে আল্লাহর রহমত হয়? একটু হ্যাঁ কি না বলবেন, একটু কথা বলবেন না? কথা বলাচ্ছি বলে আপনাদের অসুবিধা হচ্ছে? আমার একটু অভ্যাস কথা বলে বলে আলোচনা করি। তাহলে নামাজের উপরে আল্লাহর রহমত নয়, ঈমানদার নামাজের উপরে আল্লাহর রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে শুধু নামাজই নয়, নামাজ মুমিনও পড়ে, মুনাফিকও পড়ে, কাফেরও পড়ে। কাফের কেমন পড়ে ওটা বললে আপনাদের বুঝা চাপ হবে, ওইটাকে বাদ দেন। তাহলে যেটা বললে বুঝতে পারবেন ওই দুটোকে বলুন, মুমিন আর মুনাফিক। তাহলে রহমত একই কথাই যদি বলা হয়, ঈমানদারের উপরে আল্লাহর রহমত হয়। কার উপরে? ঈমানদার। এবার ঈমানদার নামাজ কাজা করতেই পারে? ঈমানদার নামাজ কাজা করতে পারে না? আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আনা খাতিমুন নবী, আমি হলাম শেষ, আর নবী আসবে না। নাউযুবিল্লাহ। আমরা নবী তো নয়, আমরা আল্লাহর ফেরেশতাও নয়, আমরা আদম সন্তান। প্রত্যেক আদম সন্তানই তো গুনাহগার, অর্থাৎ আমাদের জীবনে গুনাহ হবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, তো আম ব্যাপার, তো চমকে যাবার কিছু ব্যাপার নেই, তো গুনাহ হবে। তাহলে এখানে আল্লাহর রহমত ঈমানদারের উপরে হয়। এই যে আমাদের উপরে আল্লাহর রহমত হয়, কেন হয়? আমাদের ঈমান আছে, তাই আল্লাহর রহমত হয়। এবার মনে রাখবেন, পৃথিবীতে দুশমন আমাদের দুই শ্রেণীর। এক শ্রেণীর আমাদের জান ও মালের দুশমন, যারা সকাল সন্ধ্যে মুসলিমকে মিটাতে চায়। নতুন করে বলা লাগবে না, জানেন আমি কাদের কথা বলতে চাই। সকাল সন্ধ্যে প্ল্যান করে যে মুসলমানদের কি করে বাঁশ দেয়া যায়, কিন্তু ওরা জানে না যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দিয়েছে আমাদের বাঁশ যারাই দিতে গেছে বাঁশ ঘুরিয়ে তাদের দিকে চলে গেছে, এটা জানে না। দেখুন আজও বাঁশ যারা দিতে চাইছে বাঁশ ঘুরিয়ে তাদের দিকেই যাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? তাহলে একটা দুশমন আমাদের জানের দুশমন, আমাদের মাল ধন সম্পত্তির দুশমন। আরেকটা দুশমন আছে যে দুশমনটা আমাদের জানের থেকেও যেটা দামি, আমাদের মালের থেকেও যেটা দামি, যেটা হলো আমাদের ঈমান। জানের থেকেও দাম বেশি, মালের থেকেও ওটার দাম বেশি। কোটি টাকায় আমরা ঈমান বিক্রি করব না। আমরা জান দিয়াকে একবার নয় 1000 বার জান দিয়াকে আমরা পছন্দ করব, তথাপিও ঈমান দিয়ে আমরা পছন্দ করব না। তাহলে আরেক শ্রেণীর দুশমন হলো আমাদের ঈমানি দুশমন। এবার এই দুটো দুশমনের মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো যারা আমাদের জানের দুশমন না, ওরা নয়। যারা মালের দুশমন ওরা নয়, আমাদের ঈমানি দুশমন যারা, এরা হলো সবথেকে ভয়ঙ্কর দুশমন। মনে রাখবেন, যুগ যুগ ধরে ইসলামকে মিটাবার একটা বড় প্ল্যান, কল কৌশল চলেছে, কিন্তু তখনও তারা পারেনি। নবীর জামানাতেও চলেছে। আবু জেহেল চেয়েছিল মিটাতে, আবু জেহেল মিটে গেছে।
আজও প্ল্যান চলছে, কিয়ামত পর্যন্ত প্ল্যান চলবে ইসলামকে মিটাবার। কিন্তু মনে রাখবেন, ইসলাম কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দাই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা জানে এদেরকে মিটাবার জন্য, এদেরকে মিটানো অত সহজ ব্যাপার নয়, আমাদেরকে মিটানো অত সহজ আম ব্যাপার নয়। কেন? যেমন আমরা একটা ইতিহাস জানি, বদরের যুদ্ধের ঘটনা আপনারা জানেন না? এটা তো নতুন করে বলা লাগবে না, আপনারা সবাই অবগত আছেন। বদরের যুদ্ধে 313 জন ছিল, ওদিকে 1000 বা 1000-এর অধিক ছিল, যাদের হাতে ঢাল ছিল, তলোয়ার ছিল, তীর ছিল, বল্লম ছিল, লোহার জ্যাকেট ছিল, অস্ত্র ছিল, লোহার হেলমেট ছিল। সংখ্যায় তারা বেশি ছিল। 313 জনের কাছে ঢাল নাই, তলোয়ার নাই, তীর নাই, অস্ত্র নাই, লোহার জ্যাকেট নাই, হেলমেট নাই, কিছুই নাই, খেজুর গাছের ডাল। ওই 313 জন খেজুর গাছের ডাল দিয়ে, ওই যাদেরকে ভূত ধরেছিল, বুঝতে পারছেন, ভূতে পেয়েছিল মানে বোঝেন না, ওদেরকে ভূত ধরেছিল। এই 313 জন ওই 1000 বা 1000-এর বেশি যারা এসেছিল, তাদের ভূত ছেড়িয়েছিল খেজুর গাছের ডাল দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই ইতিহাসটা যেমন আমরা জানি, এই পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বেঈমান কাফের যারা ইসলামকে মিটাতে চায়, তারাও কিন্তু ইতিহাস জানে। আমাদের ইতিহাস শুধু আমরা জানি এমন নয়, তারাও আমাদের ইতিহাস জানে। আচ্ছা, এটা কিসের পাওয়ার? তরবারের পাওয়ার, ইমানি পাওয়ার। 1000 ছিল, সবকিছু তাদের দিকে ছিল, তবে তাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল ছিল না। 313 জন ছিল, সংখ্যায় কম ছিল, অস্ত্র ছিল না, তবে 313 জনের কাছে আল্লাহ ও আল্লাহ রাসূল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ছিল? এই জন্য ছিল, 313 জন ঈমানদার ছিল। মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, তথাপিও ঈমানদারের দোয়া কিন্তু মিস হবে, গায়েবী ভাবে মাদা হবে। তাই এরা আমাদেরই মাঝে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, হুজুর, মুলি সাহেব, বক্তা, ইমাম সাহেব, পীর সাহেব, হাফেজ সাহেব, গাজী সাহেব, পীরজাদা সাহেব আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের যেটা মূল সম্পদ, যেটা কোটি টাকার চেয়েও দামি, জান 1000 বার দেওয়া পছন্দ করব, ঈমান দেওয়া পছন্দ করব না, ওই ঈমানটাকে নষ্ট করার কিন্তু একটা প্ল্যান চলছে। মোদি সরকারকে নিয়ে টেনশন কম হয়, তোমার গ্রামে তাহাজ্জুদ গুজারকে নিয়ে টেনশন বেশি হয়। যে বাঁশ যদি দেয় এই দেবে, মোদি দিতে পারবে না। আমার ভাষা কি আপনাদের খারাপ লেগেছে? ছেলেটা খুব হাসছে, আপনাদের কি খারাপ লাগছে আমার ভাষা? আরে যেটা সত্য সেটা বলছি তো রে বাবা। যোগীকে নিয়ে টেনশন কম, কেন আমরা জানি ও বাঁশ দেবে, সুযোগ পেলে না গাঁটওয়ালা বাঁশ দেবে, ওকে নিয়ে টেনশন কম। কিন্তু আপনার গ্রামে তাহাজ্জুদ গুজার যে হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, ওকে নিয়ে টেনশনটা বেশি। কেন? এ যখন বাঁশ দেবে না, বোঝা যাবে না, ও বাঁশ দিতে রেডি হয়ে থাকবে যে বাঁশ নিয়ে এসছে দেবে বলে। এ কখন বাঁশ দেবে বোঝা মুশকিল। তো এইভাবে বলছি কেন? এই জন্য এইভাবে বলছি, আপনারা অবশ্যই অবগত আছেন যে ইসলামে একটা শব্দ আছে, যেটা হলো মুনাফিক, যারা যুগ যুগ ধরে আমাদের সবথেকে বড় ক্ষতি করেছে। কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার, হাজি, এরাই কিন্তু আমাদের যুগ যুগ ধরে সবথেকে বড় ক্ষতি। হিন্দু ক্ষতি করতে পারবে না, জৈন পারবে না, খ্রিস্টান পারবে না, বৌদ্ধ পারবে না, শিখ পারবে না, পাঞ্জাবি পারবে না। কেন? আমরা জানি এরা আমার কওমের নয়। ক্ষতি যদি করতে হয়, আমার কওমের মধ্যে যারা মুনাফিক আছে, এরাই কিন্তু ক্ষতিটা করবে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এদের থেকে আল্লাহ আমাদের ঈমান সাথে সাথে আমলকে হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা। আমাদের মূল সম্পদ হলো ঈমান, মূল সম্পদ হলো ঈমান। তাই তো দেখবেন সমাজের নামাজ নিয়ে দ্বন্দ্ব হয় না, রোজা নিয়ে দ্বন্দ্ব হয় না, হজ নিয়ে দ্বন্দ্ব হয় না, যাকাত নিয়ে দ্বন্দ্ব হয় না। যত দ্বন্দ্ব দেখবেন নবীকে নিয়ে হয়। কেন বলেন তো? এই জন্য হয়, নামাজ ঈমান নয়, নবী ঈমান।
রোজা ঈমান নয়, নবী ঈমান। হজ ঈমান নয়, নবী ঈমান। যাকাত ঈমান নয়, নবী ঈমান। শয়তান যে হবে ওর টার্গেট আপনার নামাজ নয়, ওর টার্গেট হলো আপনার ঈমান। ও যখন আপনার ঈমান লুটে নেবে, ও আপনার হাত ধরে মসজিদে নিয়ে যাবে, বলে এই তো মসজিদে যে নামাজ পড়ে। কেন ও জানে তো এর ঈমানই নেই, যত খুশি সেজদা দে, তোর নামাজ আল্লাহ নেবে না। কেন ঈমানদারের সেজদাই তো আল্লাহ নেবে। ঈমানদার যদি না হয়, ও যদি সেজদা দেয়, সেজদা দিয়ে লাভ কি হলো? মসজিদে নামাজ হয়, আমি আপনি মসজিদে নামাজে যাই। ইশার আজান হলো না, নামাজ পড়লেন তো আপনারা? হ্যাঁ কি না বলবেন? ইশার আজান হলো তো, নামাজ পড়লেন তো? এইবার একটু দেখুন তো, নামাজটা কি আপনার জন্য পড়ে লাভ হলো না বেকার হলো? একটু দেখুন তো। Thank you for watching this video. Like, comment, share and subscribe.